ড্রোন প্রতিরোধে বাড়তি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে নেটো। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক শেষে একথা জানিয়েছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। As a result, NATO will implement a number of additional counter-drone measures that will build on and expand and accelerate our ability to counter drones. তিনি বলেন, ড্রোনের কারণে সৃষ্ট হুমকি মোকাবিলায় একসাথে কাজ করবে ইইউ ও নেটো। তবে এই ক্ষেত্রে ইইউ ড্রোন প্রতিরোধী পদক্ষেপগুলোর অনুকরণে নেটো কোনো প্রকল্প হাতে নেবে না বলেও নিশ্চিত করেন তিনি। There is no duplication. Let me just say it once and for all. The EU and NATO are working hand in hand, closely together. মার্ক রুটা হুঁশিয়ার করে বলেন, নেটো প্রতিরক্ষামূলক জোট হলেও এই জোটভুক্ত দেশগুলোর 1 বিলিয়ন মানুষের নিরাপত্তায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তারা কোনোভাবেই পিছপা হবেন না। NATO is a defensive alliance. We will remain a defensive alliance, but make no mistake. This defensive alliance is ready and willing to do what it takes to keep our 1 billion people safe and our territory secure. এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, সব ধরন এবং শক্তিমত্তার ড্রোন উৎপাদনে 10 বিলিয়ন ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। নেটো মহাসচিব মার্ক রুটা ড্রোন প্রতিরক্ষা জোরদারের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই উদ্যোগকে স্বাগত জানানো যায়। জার্মানি অবশ্যই এখানে দৃশ্যমান ভূমিকা রাখবে। আগামী কয়েক বছরে জার্মানি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সব ধরনের ড্রোনে 10 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনকে আরো 2 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দেন জার্মানির মন্ত্রী। We will continue and expand our support for Ukraine. With new contracts, Germany will provide additional support amounting to over 2 billion euros. এদিকে ওয়ার সেক্রেটারি পিট হেক্সেথ রাশিয়ার দিকে ইঙ্গিত করে বলেন, যুদ্ধরতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে তাদের কাছ থেকে সমীহ আদায় করা যাবে না। All countries need to translate goals into guns, commitments into capabilities, and pledges into power. That's all that matters, hard power. It's the only thing belligerents actually respect. এ সময় তিনি রাশিয়াকে হুমকি দিয়ে বলেন, এই যুদ্ধ যদি সমাপ্তি এবং শান্তি স্থাপনের দিকে না যায় তবে রাশিয়াকে এজন্য চড়া মূল্য দিতে হবে। Now, if this war does not end, if there is no path to peace in the short term, then the United States, along with our allies, will take the steps necessary to impose costs on Russia for its continued aggression. এই ধরনের কোনো পদক্ষেপ যদি নিতেই হয় তবে ডিপার্টমেন্ট অফ ওয়ার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দেন হেক্সেথ। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ নেটোর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, নেটো জোট রাশিয়া ও তার মিত্র বেলারুশের সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। বুধবার দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় এমন অভিযোগ তোলেন বেলুসভ। রাশিয়া ও বেলারুশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেটো এখন প্রকাশ্যে শত্রুতামূলক আচরণ করছে। তারা তাদের পূর্ব সীমান্তে বড় আকারে সেনা মোতায়েন করেছে এবং আমাদের দেশগুলোর সীমান্তে প্রশিক্ষণ ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়িয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের সহিংস কর্মকাণ্ডের কারণে বিশ্ব শান্তি হুমকিতে পড়েছে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।